বলো মহারাজ, আপনি বিচার করুন মহারাজ। বলো রানী, তুমি এমনি ভাবে বিচলিত হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছো কেন? বলো তুমি কিসের বিচার চাও, কিসের বিচার চাও? মহারাজ, আপনি যদি শুনেন মহারাজ, আমার কথা কি বিশ্বাস করবেন মহারাজ? বলো। আমি ধনপতি রাজ, এই রাজসভায় প্রতিজ্ঞা করছি তোমার কথা শুনবো। শুধু তাই নয়, তুমি যে বিচার আমার কাছে চাইবে আমি তার উপযুক্ত বিচার করব। মহারাজ, তাহলে আপনি শুনুন মহারাজ। আপনার আপন আমার সতীত্ব নিয়ে খেলতে চাইছিল মহারাজ। চুপ করো রানী, চুপ করো। তবে তো মা দুটি সন্তানের প্রতি এমন কথা কইতে তোমার বুকটা কেটে উঠল না? ওগো ঠাকুর, এমন কথা শুনলে পৃথিবীর গাছের পাতা ঝরে যাবে, আকাশটা চৌচির হয়ে ফেটে যাবে, মায়ের 10 মাসের সন্তান ভূমিষ্ঠ হয়ে দুধ পানি ছেড়ে যাবে। তুমি সত্যি করে বলো বড়দোলা। আমি জানতাম মহারাজ আপনি কখনই বিচার করবেন না। ঠিক আছে রানী, তুমি কেঁদো না। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, আমার সন্তান যদি আপন দোলাল তোমার কাছে কোনো অন্যায় করে থাকে তাহলে আমি আপন দোলালের উপযুক্ত বিচার করব। মীর কাসেম, আপন দোলালকে প্রাসাদে পাঠিয়ে। ও দাদা, দুলাল, দাদা, দুলাল, দাদা, পিতা আমাদের ডাকছে দাদা। হ্যাঁ হ্যাঁ হে দুলাল, চলো দাদা। হ্যাঁ পিতা, পিতা, আপন, মা, আমাকে ডেকেছেন পিতা? আপন, হ্যাঁ পিতা। আমি তোমাদেরকে ডেকেছি। দোলাল, এদিকে এসো বাবা। মা, আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম শিক্ষাগুরুর কাছে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে উঠতে, কিন্তু তোমরা এমন শিক্ষা পেয়েছ যার জন্য আজ আমার ওচো মাথা নিচু হয়ে গেছে, যার জন্য আমার বংশে চটকালি ভেঙে দিয়েছ। তোমাদের কাছে দুটি প্রশ্ন করব, পিতা, সত্যি করে বলবে? যদি সত্যি করে না বলো তাহলে আমার হাতের চাবুক তো দেখতে পাচ্ছ। হ্যাঁ পিতা, দুলাল। অবশ্যই সত্যি করে বলবো পিতা। পিতা, তোমার ছোট মা তোমার কাছে হরিণের মাংস খেতে চেয়েছিল, তোমাদেরকে পাঠিয়েছিলাম হরিণ শিকার করতে। হরিণ শিকার না করে তোমরা তোমার বলুন বলুন পিতা। মায়ের মন্দিরে প্রবেশ করে তোমার ছোট মায়ের সাথে বেজ্জতি করেছো। পিতা, এ কথা শোনার আগে পিতা আমাদের মৃত্যু হলো না কেন? ওরে দুলাল, আয় আয় দুলাল, পিতা যে আমাদেরকে ভুলে গেছে দুলাল। পিতা, ওগো পিতা, আপনি এসব কি বলছেন পিতা? তোদের- মা, মা গো, তুমি হ্যালো এসব কি বলছো মা? হ্যালো দুলাল, হ্যালো ওরে দুলাল, হ্যালো। দুলাল আমার কাছে আয় দুলাল। হ্যালো চিক হ্যালো। সরে যাইয়া দুলাল, দুলাল, আপনি পিতা মারছেন কেন মোদের দুটি ভাই রে? বলুন পিতা। দুলাল, দুলাল, মহারাজ, আমাকে দিন মহারাজ চাবুকটা, আমাকে দিন। আয়, আপনি পিতা মারছেন কেন মোরা
দুধ কলা খাওয়ায়া। দুলাল, দাদা, ওরে দুলাল, আমার বুকায় দুলাল। হাইরে, এখন কেন মারছেন পিতা? হাতে যাবো দিয়া গো, হাতে যাবো দিয়া। দুলাল, ওরে দুলাল, দুলাল। আয় শিশুকালে বাঁচের পিতা দুধ কলা খাওয়ায়া। আমরা তুমি পারবি মা, তুমি আমাদের হাই গো, এখন কেন মারছেন পিতা? হাতে চাবুক দিয়া গো, হাতে চাবুক দিয়া। আয় আপন মাকে বানালিলে বুলানি তো বুকেরা। মহারাজ আয় আপন মাকে বানালিলে দুইলানি তো বুকেরা। হাই গো, সৎ মায়ের মাহাডালিলে মাথে লাথি মারে গো, বুকে লাথি মারে। দাদা, দাদা। আয় আহারে দারুণ বিধি, এই ছিল মোর ভাগে। আমি দুটি ভাইকে ক্ষমা করে দিই না। ওরে দুলাল, রাসূলুল্লাহ। মহারাজ আপনার বাড়ি হাইরে, এখন কেন মারছেন পিতা? হাতে যাবো দিয়া গো, হাতে যাবো দিয়া। দাদা, দুলাল, দাদা, দুলাল, আমি যে তোকে রক্ষা করতে পারলাম না। ওগো নিষ্ঠুর পিতা, তুমি আমার ভিতরে কি সন্তুষ্ট হয়েছ? হ্যাঁ মহারাজ, আমি হয়েছি। শুধু তাই নয়, আমি ধনপতি রাজ তোমার সম্মুখে ওদের আর কঠিন বিচার করব। একে আছিস গাদকে দরবারে পাঠিয়ে দে। পিতা। আপন দুলালকে আমি দিলাম ঘাতককে হত্যার আদেশ। না, দাদা, দুলাল।